বন্ধুরা, অজানাকে জানতে হলে আজকের ইন্টারেস্টিং জিকে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, সকালের নাস্তায় চায়ের সাথে রুটি খেলে কি হয়? সঠিক উত্তরটি হলো, আমরা প্রায় সকালের নাস্তায় চায়ের সাথে রাতের বেঁচে যাওয়া অবশিষ্ট রুটি খাই, কিন্তু এটি একেবারে ভুল। সকালের চায়ের সাথে বাসি রুটি খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এটি একটি বিরোধী অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস হিসাবে বিবেচিত হয়েছে। বন্ধুরা, অস্বাস্থ্যকর খাবার গ্রহণের ফলে শরীরের রক্ত দূষিত হয়, যার ফলে শুরু হয়ে যায় নানা রোগ। আর যদি রুটি নতুন তৈরি করে চায়ের সাথে খাওয়া হয়, তবুও এটি একটি বিরোধী খাবার, যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এছাড়া রুটিতে লবণ থাকার ফলে চায়ের সাথে রুটি স্বাস্থ্যের জন্য আরও ক্ষতিকর হতে পারে। আর এভাবে বিরোধী খাদ্য গ্রহণের ফলে নানান রোগ শুরু হয়, যেমন জ্বর, সর্দি, অ্যাসিডিটি, দৃষ্টিহীনতা, গলার অসুখ, ফোঁড়া, জলদর রোগ, ঠিকমতো হজম না হওয়া সহ আরও অনেক রোগ হওয়ার ঝুঁকি বেড়ে যায়। তাই চা ও রুটি একসঙ্গে খাওয়া এড়িয়ে চলা উচিত। পরের প্রশ্ন, দুধ ও রুটি খেলে কি হয়? সঠিক উত্তরটি হলো, দুধ ও রুটিতে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান, আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন ইত্যাদি থাকার কারণে এটি কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, অ্যাসিডিটি থেকে মুক্তি দেয়। এমন পরিস্থিতিতে পেটের সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের খাদ্য তালিকায় এটি অবশ্যই অন্তর্ভুক্ত করা উচিত। এছাড়া পাচনতন্ত্রকে শক্তিশালী করে পেট ফাঁপা সমস্যা কমাতেও সাহায্য করে দুধ ও রুটি একসাথে মিশিয়ে খেলে। পরের প্রশ্ন, রুটিতে দেশি ঘি লাগিয়ে খেলে শরীরে কি হবে? সঠিক উত্তরটি হলো, রুটিতে দেশি ঘি লাগিয়ে খেলে হাড় মজবুত হয় এবং সেই সঙ্গে চুল পড়ার সমস্যাও দূর হয়। যদি আপনি প্রতিদিন রুটিতে দেশি ঘি দিয়ে খান, তাহলে পেট ফাঁপার সমস্যা কখনোই হবে না। তাছাড়া যে সকল মানুষ দিনের পর দিন ডায়েটিং করার পরও ওজন কমছে না, তারা যদি রুটিতে ঘি লাগিয়ে খান, ওজন দ্রুত কমে যাবে এবং সেই সঙ্গে শরীরের শক্তিও বেড়ে যাবে। এছাড়া দেশি ঘিতে রয়েছে CLA, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে, শরীরের বিপাকের ভারসাম্য বজায় রাখে, ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে। আয়ুর্বেদ বলে যে রুটিতে ঘি লাগালে রুটির গ্লাইসেমিক ইন্ডেক্স কমে যায়, যার কারণে আপনার ক্ষুধা কম লাগে এবং ওজন নিয়ন্ত্রণে থাকে। আর ঘি আপনার ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে, যা আপনার শরীরকে সহজেই রোগের সাথে লড়াই করতে সক্ষম করে তোলে। পরের প্রশ্ন, রুটি খেলে কি গ্যাস হয়? সঠিক উত্তরটি হলো, রুটি সকল মানুষ সমানভাবে হজম করতে পারে না, কারণ রুটিতে গ্লুটেনের মাত্রা বেশি থাকে, আর এই গ্লুটেন সকল মানুষ সহ্য করতে পারে না, ফলে অনেকের অ্যালার্জিও হতে পারে। তাই যাদের আগে থেকে অ্যালার্জির সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে গমের রুটি আরও বেশি করে অ্যালার্জি সৃষ্টি করতে পারে। এছাড়াও অনেক সময় এই গ্লুটেনের কারণে হজমের গোলমাল দেখা দেয়। তাই যে সমস্ত মানুষের রুটি হজম করার ক্ষমতা কম থাকে, তাদের বেশি পরিমাণ রুটি না খাওয়াই ভালো। এতে করে গ্যাসের সমস্যা বাড়তে পারে। তবে সকালবেলা দুধের সঙ্গে বাসি রুটি খেলে গ্যাস, অ্যাসিডিটির মতো সমস্যা কম হতে পারে। পরের প্রশ্ন, বাসি রুটি খেলে কি হয়? সঠিক উত্তরটি হলো, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। রক্তচাপ রোগীদের জন্য বাসি রুটি খাওয়া খুবই উপকারী।
সকালে ঠান্ডা দুধের সঙ্গে বাসি রুটি খেলে উচ্চ রক্তচাপ সহজেই নিয়ন্ত্রণে রাখা যায়। এছাড়া সুগার, ডায়াবেটিস, পেটের সমস্যা, কোষ্ঠকাঠিন্য থেকেও মুক্তি পাওয়া যায়। এমনকি অ্যাসিডিটিতে ভুগছেন এমন ব্যক্তিরাও বাসি রুটি খেলে উপশম পেতে পারেন। পরের প্রশ্ন, রাতের বেলা রুটি খেলে কি হয়? সঠিক উত্তরটি হলো, রাতের বেলায় রুটি খেলে আমাদের ভিটামিন ও খনিজের চাহিদা পূরণ হয়। অন্যান্য রোগের আশঙ্কা কমে যায়, কারণ রুটি খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। ফলে হার্ট অ্যাটাক, স্ট্রোকের মতো মারাত্মক রোগের আশঙ্কাও কমে যায় অনেক। তাছাড়া রুটিতে থাকস ফাইবার থাকে, যা আমাদের শরীরের হজম ক্ষমতা বাড়িয়ে দেয়। এছাড়া রাতে রুটি খেলে শরীরের এনার্জি বৃদ্ধি পায়। গবেষণায় দেখা গেছে রাতের বেলায় রুটি খেলে শরীরে শক্তির মাত্রা চোখে পড়ার মতো বৃদ্ধি পায়। এছাড়াও রাতের বেলা রুটি খেলে শরীরে জমে থাকা অতিরিক্ত ফ্যাট ঝরতে থাকে, ফলে শরীরের ওজনও কমে যায়। তাই রুটি রাতের বেলায় খাওয়ার অনেক উপকারিতা আছে। আর সেই সঙ্গে রুটি খাওয়ার কিছু অপকারিতাও আছে, যা অনেক মানুষের দেহে রুটির প্রতিক্রিয়া খুব খারাপ হয়ে থাকে, কিন্তু তা সকল মানুষের হয় না। কারণ রুটি সবার শরীরে সমান প্রতিক্রিয়া দেখায় না। হৃদরোগ বিশেষজ্ঞদের মতে রাতে রুটি খেলে ত্বক কুঁচকে যেতে পারে ও ত্বকে বলিরেখাও দেখা দিতে পারে। তাছাড়া মাথার চুল পড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনের তথ্য অনুসারে রাতে রুটি খেলে মানসিক অবসাদ ও হতাশা বেড়ে যেতে পারে, কারণ একই খাবার বিভিন্ন মানুষের বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। তাই অতিরিক্ত মাত্রায় রুটি খাওয়া ঠিক নয়, আবার 3 বেলা ভাত খাওয়াও ঠিক নয়। সবচেয়ে ভালো হলো ব্যালেন্স ডায়েট। পরের প্রশ্ন, ওজন বাড়াতে দিনে কতগুলো রুটি খাওয়া উচিত? সঠিক উত্তরটি হলো, ওজন বাড়ানোর জন্য একজন ব্যক্তির দিনে 6 থেকে 8টি রুটি খাওয়া উচিত। আর যদি ব্যক্তি শারীরিক পরিশ্রম বেশি করেন, তবে কমপক্ষে একদিনে 12টি রুটি খাওয়া উচিত। কারণ রুটি খেলে শরীরে কার্বোহাইড্রেট এবং প্রোটিনের পাশাপাশি ফাইবারও পাওয়া যায়। পরের প্রশ্ন, রুটি না ভাত, কোনটি খাওয়া ভালো? সঠিক উত্তরটি হলো, দুটোই স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়। চিকিৎসকদের মতে ভাত ও রুটি দুটোই স্বাস্থ্যের জন্য ভালো, তবে ভাতের তুলনায় রুটিতে পুষ্টিগুণ অনেক বেশি পরিমাণে পাওয়া যায়, যার কারণে এটি একটি ভালো বিকল্প। তাছাড়া ভাত খেলে ব্লাড সুগার দ্রুত বৃদ্ধি পায়, যেখানে রুটি খেলে তা হয় না। পরের প্রশ্ন, গুড় দিয়ে রুটি খেলে কি হয়? সঠিক উত্তরটি হলো, গুড় দিয়ে রুটি খেলে রক্ত পরিষ্কার হয়। তাই রক্ত পরিশোধন করতে গুড়ের ভূমিকা অনেক। শরীর সুস্থ রাখতে বিশুদ্ধ রক্তের প্রয়োজন, তাই প্রতিদিন পরিমাপ মেপে গুড় ও রুটি খেলে রক্ত পরিষ্কার থাকে, ফলে অসুখ বিসুখের ঝুঁকি কমে অনেকটাই। পরের প্রশ্ন, গরম গরম রুটি খেলে কি হয়? সঠিক উত্তরটি হলো, যদি আপনি সবসময় গরম গরম রুটি খান, তাহলে ভবিষ্যতে আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা 25% কমে যাবে। এছাড়া গরম রুটি খেলে পেটে গ্যাস হয় না। আপনাদের বলে রাখি, গরম রুটিতে ব্যাকটেরিয়ার পরিমাণ একেবারেই শূন্য থাকে। পরের প্রশ্ন, ওজন কমানোর জন্য একদিনে কতগুলি রুটি খাওয়া উচিত? সঠিক উত্তরটি হলো, ওজন কমানোর জন্য লোকেরা প্রথমে কার্বোহাইড্রেট নেওয়া বন্ধ করে দেয়, কিন্তু এটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ডায়েটিশিয়ানদের মতে দিনে 4টি করে রুটি খাওয়া উচিত। যদিও দেখা যায় নারী ও পুরুষদের জন্য রুটি খাওয়ার পরিমাণ আলাদা, তাই যেসব মহিলার ডায়েট প্ল্যান দিনে 1400 ক্যালোরি
তাদের দিনে 2টি এবং রাতে 2টি করে রুটি খাওয়া উচিত। অন্যদিকে পুরুষদের ডায়েট প্ল্যান যদি 1700 ক্যালোরি হয়, তবে তাদের দিনে 3টি এবং রাতে 3টি করে রুটি খাওয়া উচিত। পরের প্রশ্ন, রাতের বেলায় কি খাওয়া উচিত, রুটি না ভাত? সঠিক উত্তরটি হলো, চিকিৎসকদের মতে রুটি ও ভাত দুটোই মিশিয়ে খাওয়া উচিত। দুটোই শরীরের কোনো না কোনো প্রয়োজন পূরণ করে, কিন্তু যদি আপনি মোটা হন ও রোগ এড়িয়ে চলতে চান, তাহলে ভাতের বদলে রুটি খাওয়া উচিত। পরের প্রশ্ন, রুটি খাওয়ার পর কি খাওয়া উচিত নয়? সঠিক উত্তরটি হলো, বিশেষজ্ঞদের মতে রুটি খাওয়ার পর সিগারেট ও বিড়ি মোটেই খাওয়া উচিত নয়, কারণ এই সময় একটি সিগারেট খেলে যা শরীরে 10টি সিগারেটের সমান ক্ষতি করে। এছাড়া রুটি খাওয়ার পরেই জল পান করা উচিত নয়, এতে করে আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে, কারণ এটি আমাদের পরিপাকতন্ত্রের উপর সরাসরি প্রভাব ফেলে। তাই মনে রাখবেন, রুটি খাওয়ার পর ঠান্ডা পানীয় যেমন ঠান্ডা জল, কোল্ড ড্রিঙ্কস বা ঠান্ডা দুধ পান করা উচিত নয়। পরের প্রশ্ন, গর্ভাবস্থায় রুটি খেলে কি হয়? সঠিক উত্তরটি হলো, গর্ভাবস্থায় রুটি খেলে হজম শক্তি বৃদ্ধি পায়, কারণ গমের রুটিতে উচ্চ পরিমাণে ডায়েটরি ফাইবার থাকে, যা গর্ভবতী মায়ের হজম শক্তি বাড়াতে সহায়তা করে। ফলে ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা হয় না। তাছাড়া গর্ভাবস্থায় রুটি খেলে রক্তে কোলেস্টেরলের মাত্রা কমে যায়, ফলে হার্টস্ট্রোক, কিডনির রোগ, ব্লাড প্রেশার হওয়ার সম্ভাবনা কম থাকে। এছাড়া গর্ভাবস্থায় ডায়াবেটিস হওয়ার প্রবণতা বেশি থাকে। তাই গমের রুটি আপনার রক্তে শর্করার মাত্রা বজায় রাখতে সাহায্য করে।